সারা পৃথিবীতে সমস্ত দেশে সমস্ত গণতান্ত্রিক বিশ্বে এমনকি আমেরিকাতেও ফিলিস্তিনের জনগণের পক্ষে ব্যাপকভাবে আন্দোলন হচ্ছে, কিন্তু এই গণহত্যা বন্ধের কোনো আমরা ইশারা ইঙ্গিত দেখছি না। তার জন্য কার্যকর ভূমিকা পালন করার জন্য আমরা সারা বিশ্বের গণতান্ত্রিক সমস্ত দেশের নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। বিশেষ করে মুসলিম বিশ্বের যারা মূল তাদেরকে আহ্বান জানাবো, আজকে ইসরায়েলের বিপক্ষে আপনাদের ভূমিকা যেহেতু প্রশ্নবিদ্ধ, মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার দাবি আপনারা করতে পারেন না। আমরা আজকে এই মঞ্চ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জ্ঞাপন করছি এবং ফিলিস্তিনে অবিলম্বে গণহত্যা বন্ধ করার দাবি জানাচ্ছি। যারা গণহত্যার শিকার হয়েছে তাদের সাথে যারা উপস্থিতে যে সমস্ত শিশু, বৃদ্ধ এবং মহিলারা বিভিন্নভাবে তারা মৃত্যুর শিকার হয়েছে, তারাও গণহত্যার মধ্যে গণতে হবে। সেই হিসাবে মৃত্যুর সংখ্যা, শহীদের সংখ্যা 50,000 নয়, কয়েক লক্ষ ছাড়িয়ে যাবে। তাই বন্ধুগণ, আমরা বলতে চাই, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়ে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলে যাওয়া বন্ধ করার যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে দিয়ে আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছিল। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে এদেশের রাজনৈতিক কর্মী সহ সামাজিক কর্মী, মানবাধিকার কর্মীদের জনগণের বিরুদ্ধে আড়ি পাতার যন্ত্র কিনে তারা যে নির্যাতন নিপীড়নের সূচনা করেছে তার সাথে ইসরায়েল জড়িত, ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত। আমরা তার নিন্দা এবং ধিক্কার জানাই। আমি আর বেশি বক্তব্য দেব না। আমরা যে প্রতিবাদ, যে নিন্দা জ্ঞাপনের ধারা শুরু করছি, এটা যেন ফিলিস্তিনি জনগণের পাশে থাকার অব্যাহত প্রচেষ্টা হয় যতদিন পর্যন্ত ফিলিস্তিনি গণহত্যা বন্ধ না হবে, যতদিন পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন সংগ্রাম সমর্থন অব্যাহত রাখব। আমাদের নেতা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উত্তম বাংলাদেশের স্বাধীনতা দিবসে ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাতকে অতিথি বানিয়ে এনেছিলেন, মর্যাদা দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন ফিলিস্তিনি জনগণকে। কিন্তু বছরের পর বছর, যুগের পর যুগ ফিলিস্তিনি জনগণকে তাদের নিজ ভূমিতে পরবাসী করে রাখা হয়েছে। যে ইসরায়েলের নাগরিক ইহুদিরা জার্মানিতে লাখে লাখে মারা গেছে, ইউরোপে হলোকস্টের শিকার হয়েছে, তারা তাদের নিজেদের কষ্টের কথা ভুলে গেছে। বরঞ্চ প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা প্যালেস্টাইনের মূল মালিক সংখ্যাগরিষ্ঠ মানুষ ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্বর হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। চারদিক থেকে ঘিরে রেখেছে গাজাকে। গাজা এখন একটা অবরুদ্ধ খাঁচার মতো, যখন তখন সেখানে আক্রমণ করে সেখানকার নারী, পুরুষ, শিশুদের হত্যা করা হচ্ছে। সমগ্র বিশ্ব প্রতিবাদ জানায়, কিন্তু ইসরায়েলকে প্রতিরোধ করার উদ্যোগ নেয় না। আমরা আজকে সভা থেকে দাবি করি, অত্যাচারী, নৃশংস অত্যাচারী ইসরায়েল সরকার এবং যার বাহিনীগুলিকে প্রতিহত করার ব্যবস্থা নেওয়া হোক। নিরপরাধ নারী, পুরুষ, শিশুদের হত্যার এই নৃশংসতা অবিলম্বে বন্ধ করা হোক। আমরা বিশ্বের সব মুসলিম দেশগুলির প্রতি আহ্বান জানাই,
ঐক্যবদ্ধভাবে বিরুদ্ধে প্রতিবাদ জানানো দরকার এবং যারা ইসরায়েলকে সমর্থন করে তাদেরকে তাদের মত এবং পথ পরিবর্তনের জন্য মুসলিম বিশ্ব যথাযথ ভূমিকা পালন করতে পারে। আমরা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে আমরা তাদের কাছে অনুরোধ করব এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য, কারণ এটা কোনোমতেই গ্রহণযোগ্য না। বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে। ফিলিস্তিনিতে মুসলমানদের অত্যাচার করা হচ্ছে কিনা এটা বড় প্রশ্ন না, বড় প্রশ্ন হল ফিলিস্তিনিরা স্বাধীনতার জন্য যুদ্ধ করছে। সেই যুদ্ধতার উপর যুগের পর যুগ নৃশংস হত্যাকাণ্ড চলছে, নারী পুরুষ বাদ যাচ্ছে না। তাই আমি মনে করি এই স্বাধীনতাকামী প্যালেস্টাইনের দেশ স্বাধীন হবে, যুদ্ধরা শত শত শহীদ হবে, লক্ষ লক্ষ শহীদ হবে, একদিন সেদিন স্বাধীনতার পতাকা উঠবে, তার পক্ষে আমি কথা বলব। সেখানে মানবতাবাদী অপরাধ হচ্ছে, জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটা একটা বড় অপরাধ। ফিলিস্তিনিতে সেই অপরাধ হচ্ছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে প্রত্যেকে ফিলিস্তিনের পক্ষে, প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে লড়াই করছে। আমি একটা জিনিস জানতে পারলাম না, এখনো অনেকেই বলতে পারতেছে না, পত্রিকাও পাইলাম না। আমার দেশে একটা সরকার আছে, এখন সরকারের নাম আপনি চোখেই জান না, কিন্তু বাংলাদেশের সরকার তো সরকারের মনোভাব ফিলিস্তিনি সম্পর্কে আমরা কোনো আওয়াজ এখনো কেন পাইলাম না। আমাদের দেশে অনেক বুদ্ধিমান লোক আছে, সুশীল সমাজ আছে, 300-500 জনের বিভিন্ন সময় পেয়ে থাকি। আমি এই শ্রেণীর বুদ্ধিজীবীদেরকে এখনো ফিলিস্তিনের পক্ষে, তাদের কোনো সাড়া মিলছে না কেন, কি কারণে? সুতরাং সারা বিশ্ব আজকে মুসলিম বিশ্বের দ্বিধা বিভক্তির কারণে ইসরায়েলের অত্যাচারটা ফিলিস্তিনিদের উপর বেশি মাত্রায় নৃশংসভাবে করছে। এই মানবতা বিরোধী অপরাধে এখানে জায়গায় টুটু জগন্নাথ, জাতিসংঘ অসহায়, কারো কোনো কার্যকরী ভূমিকা নাই। এখানে আমাদের সালাউদ্দিন আহমেদ বলেছিল খুব মানে পলিটিক্সে, এটা ইন্দো মার্কিন যৌথভাবে এই কাজটা করছে। এখন আপনারা মার্কিন বুঝছেন, ইন্দো বুঝছেন তো? ইন্দো মানে যে প্রতিবেশী ভারত, একমাত্র ভারতের সাথে ইসরায়েলের আনুষ্ঠানিক একটা ডিপ্লোম্যাটিক রিলেশন আছে এবং তাদের দুই দেশের অ্যাম্বাসেডর আছে বা হাই কমিশন আছে, আর কোন দেশের সাথে কিন্তু নাই। যে দেশের সাথে নাই, আমেরিকার সাথে আছে, যে দেশের সাথে নাই তারা আজকে কেন হুঙ্কার দিয়ে যদি উঠছে না? সারা বিশ্ব কেন ইসরায়েলিদের এই ধরনের মানবতা নৃশংস পৈশাচিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠছে না কেন? তাই আজকে আমরা তাদের স্বাধীনতার পক্ষে, আমরা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে, আমরা এই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে আমরা এক সময় না এক সময় এদের বিচার দেখব, এদের বিচার হবে হয়তোবা আগে অথবা পরে। আমাদের তো কিন্তু 16 বছর অনেক সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী
পুরস্কার কম করে নাই, গ্রামেও কোনো মুরাদ নাই। এখন চাওয়ানোর পরে দেখে না মুরাদ আছে, আর মুরাদ আছে বলে বুঝছে যে এইবার তো জিয়ার দল ক্ষমতায় বলবো, মানে এইবারে ঠেকাইবো না ফিলিস্তিনের পক্ষে থাকবে। সুতরাং এইটা ঠেকানোর জন্য সবাই ব্যস্ত, ফিলিস্তিনের ব্যাপারে কেউ ব্যস্ত না। আবার মনে হয় আপনাদের এই প্রতিবাদের মিছিলের ঢেউ সদর ইসরায়েল পর্যন্ত পৌঁছবে, ইসরায়েলের প্রকরণে কাঁপুনি ছুটবে, ফিলিস্তিনিদের বুকে আরো সাহস হবে, জীবন দেবে, শহীদ হবে, মাথা উঁচু করে একদিন স্বাধীনতার পতাকা তারা উড়াবে, এটাই আমাদের বিশ্বাস। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।